1975 সালের সেদিন ছিল 30শে সেপ্টেম্বর। সেদিন মোহনবাগান মাঠে আইএফএ শিল্ডের ফাইনালের ডার্বিতে ইস্টবেঙ্গল অবিশ্বাস্যভাবে 5-0 গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে। দীর্ঘ 104 বছরের ডার্বির ইতিহাসে এটাই বৃহত্তম ব্যবধানে জয় আজও। অথচ তার 2.5 মাস আগে 12ই জুলাই 1975 কলকাতা লিগে যে ডার্বি ম্যাচটা ইডেন গার্ডেনে খেলা হয়েছিল, সেদিন কিন্তু দু দলের মধ্যে তুল্যমূল্য এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেদিন কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যে কোনোবার জিততে পারত। জিতেছিল ইস্টবেঙ্গল শ্যাম থাপার দেওয়া গোলে। কিন্তু তাই বলে সেদিন কেউ কল্পনা করতে পারেনি যে আইএফএ শিল্ডের ফাইনালে এরকম একটা অকল্পনীয় ঘটনা ঘটতে পারে। এটা ভাবা খুব অসুবিধাজনক ছিল প্রত্যেকের পক্ষে, কল্পনা করতে পারেনি কেউ। সেদিন ইস্টবেঙ্গল যখন 1-0 গোলে এগিয়েছিল, তখন শ্যাম থাপা একটা পেনাল্টি মিস করেন। সেই পেনাল্টিটা যদি সেদিন শ্যাম থাপা মিস না করতেন, অথচ পেনাল্টি থেকে গোল করতেন, তাহলে বাইচুংয়ের 22 বছর আগেই ডার্বিতে স্বাধীনতার পরের প্রথম হ্যাটট্রিকটি শ্যাম থাপাই করতে পারতেন। 1997 13 জুলাই যুবভারতীতে 1,31,000 দর্শকের সামনে বাইচুং হ্যাটট্রিক করেছিলেন। সেই হ্যাটট্রিকটা 1975 ফাইনালে শ্যাম থাপা করলে শ্যাম থাপার নামটাই আগে উঠে আসত। সেবারের শিল্ডটা একটা চমকপ্রদ শিল্ড ছিল। দুদলই সমান দাপটে খেলে ফাইনালে উঠে এলো। এবং সবচেয়ে বড় কথা, সেবারের শিল্ডে সুরজিৎ সেনগুপ্ত আমার দেখা সেরা বল প্লেয়ার, শেষ সেরা বল প্লেয়ার সুরজিৎ সেনগুপ্ত।